এসআইআর নিয়ে বিস্ফোরক অভিষেক ব্যানার্জি উনি বলেন সেই কারণেই আমরা বলছি এটা পুরোপুরি ষড়যন্ত্র। এনআরসি পিছনের দরজা দিয়ে চাপিয়ে দেওয়ার একটা পন্থা। গণেশ কুমার একেবারেই মিশন নিয়ে নেমেছেন, আর সেই কারণেই তাকে চিফ ইলেকশন কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। উনি আগে শাহ সাহেবের সাথে কাজ করতেন, যিনি এখন স্বরাষ্ট্র আর কোঅপারেটিভ মিনিস্টার, এবং তিনি কোঅপারেটিভ সেক্রেটারি হিসেবেও ছিলেন। চাইলে তার আরও অনেক তথ্য আমি প্রকাশ করতে পারি। এখন বিজেপি আবার দাবি করছে হোয়াইট তৃণমূল সরকার নাকি আমলাবাদদের বদল করেছে। কিন্তু দেখুন, এসআইআর যখন জুন মাসে ঘোষণা করা হলো, তখন ঠিক 4 দিন পরে গণেশ কুমারের মেয়ে মৈধু রূপমকে ডিএম নয়ডা করা হলো। আর গণেশ কুমারের জামাই মনীষ বানশালকে 25শে জুন মানে এসআইআর নোটিফিকেশন বেরোনোর একদিন পরেই ডিএম সাহারানপুর করা হলো। দুজনেই হয়তো খুব যোগ্য এবং দক্ষ, এতে সন্দেহ নেই, কিন্তু ওগুলো কি শুধু কাকতালীয়? গণেশ কুমারের মেয়ে ডিএম নয়ডা, 28শে জুন জামাই ডিএম সাহারানপুর, 25শে জুন মানে দুজনেরই পদোন্নতি এসআইআর ঘোষণার ঠিক পরেই। এগুলো সত্যি কাকতালীয় হলে গণেশ কুমার বাবুকে জিজ্ঞেস করুন। তাহলে যখন আপনার নিজের মেয়ে জামাই বিজেপি সরকারের অধীনে ডিএম হয়ে কাজ করছেন আর আপনাকে পাঠাচ্ছে হচ্ছে নির্বাচন ব্যবস্থার মাথায়, তখন পরিষ্কার বোঝা যায় আপনি মিশনে এসেছেন। আর সেই মিশন হলো দেশটাকে ধ্বংস করে রাজনৈতিক মালিকদের হাতে তুলে দেওয়া। আর যদি সাহস থাকে আমার বিরুদ্ধে এফআইআর করুন, ক্রিমিনাল ডিফেন্স করুন, এবং যদি আমার দেওয়া তথ্য ভুল হয় আমি চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছি। বলুন তো, 24শে জুন এসআইআর নোটিফিকেশন জারি হওয়ার একদিন আর 4 দিন পরেই পোস্টিং কেন? তার আগে কেন নয়? এটা কি পুরস্কার নয়?